আসসালামাইকুম বন্ধুরা, টেকটিউন্স ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল একটি অ্যাপস শেয়ার করব। এই অ্যাপসটির মাধ্যমে আপনি যদি ইউটিউবে কাজ করেন বা আপনি যদি একজন ইউটিউবার হতে চান, তাহলে এই অ্যাপসটি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং হেল্পফুল একটি অ্যাপস। ইউটিউবের একটা ভিডিওকে কাস্টমাইজ করার জন্য এই অ্যাপসটি আপনাকে অনেক বেশি হেল্প করবে। অ্যাপসটির নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও, যেটাকে আমরা বলি ইউটিউব স্টুডিও। সো এই অ্যাপসটির মাধ্যমে আসলে মোটামুটি আপনার একটা ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন দিতে পারবেন এবং আপনি এই অ্যাপসটির মাধ্যমে আপনার ভিডিওর থাম্বনেইলটা দিতে পারবেন। প্লাস আপনি এই অ্যাপসটির মাধ্যমে আপনার ভিডিওর বিভিন্ন ভিউজ, তারপর আপনার ভিডিওটা কত নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার কতটুকু চান্স আছে, সো এই সব কিছুই আপনি এই অ্যাপসটির মাধ্যমে আপনি জানতে পারবেন এবং করতে পারবেন। সো বন্ধুরা, আপনারা হয়তো বা অনেকে আসলে এই অ্যাপসটি আপনাদের ফোনের মধ্যে ইউজ করেন। দেখা যায় অনেকেই অ্যাপসটি সম্পর্কে অনেক ভালো কিছু জানেন, কিন্তু দেখা যাচ্ছে যারা নতুন ইউটিউবার তারা হয়তো বা মোটামুটি তেমন একটা ধারণা নেই। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই ইউটিউব স্টুডিও যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি ফুল রিভিউ করব এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা ভিডিওকে প্রফেশনালভাবে আপনি কাস্টমাইজ করবেন। আমরা যারা পিসি ইউজার আছি তারা হয়তো বা ক্রোম ব্রাউজারে গিয়ে মানে আমাদের ইউটিউব স্টুডিও থেকে আমাদের ভিডিওকে আগে এডিট করি, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যদি আমরা ক্রোম ব্রাউজার দিয়ে সেই ভিডিওটাকে এডিট করতে যাই সেক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু বন্ধুরা, এই অ্যাপসটির মাধ্যমে আপনি একের ভিতর সব পাবেন, আপনি সব কিছু করতে পারবেন। এই অ্যাপসটির মাধ্যমে আপনাকে আর কিছুই করতে হবে না। সো আপনারা যারা এই অ্যাপসটি ব্যবহার করেন তারা তো করেন, কিন্তু আজকের ভিডিওতে আমি আরও নতুন কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো শুরু করছি আজকের ভিডিও। আর আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের টেকটিউন্স ইউটিউব চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো এখনই আমাদের টেকটিউন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টা আইকনে টাচ করে অলে ক্লিক করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে যাওয়ার পর সিম্পলি আপনাকে এখানে সার্চ আইকনের উপরে টাচ করতে হবে। করার পর এখানে লিখতে হবে ওয়াইটি STUDIO। তো আপনি জাস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। সো আমি সকল ইউটিউবারদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই অ্যাপসটা আপনাদের ফোনের মধ্যে ব্যবহার করুন। যাই হোক বন্ধুরা, এখন আপনাকে সিম্পলি আপনার ফোনের মধ্যে অ্যাপসটিকে ইনস্টল করার পর ওপেন করতে হবে। আমি অলরেডি এটা ডাউনলোড করে নিয়েছি, এখন জাস্ট আমার একটা আপডেট চাইতেছে। সো মোটামুটি আমি এখন ইউটিউব স্টুডিও অ্যাপসটিকে ওপেন করলাম। করার পর আপনারা এরকম একটি এন্টারপ্রাইজ পেয়ে যাবেন। সো এখানে দেখুন আমার চ্যানেলের নাম, আমার কত সাবস্ক্রাইবার, অ্যানালাইটিক্স, এখানে ওয়াচ টাইম, ভিউজ, সাবস্ক্রাইবার চেঞ্জ, ইউর এস্টিমেটেড রেভিনিউ, তারপরে ভিউ মোর। সো আমরা প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখাই দিব। ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াচ টাইম মিনিট। আপনার মিনিটটা কত হয়েছে এই মাসে, মানে হচ্ছে লাস্ট 28 দিনের যে আপনার কত মিনিটস ভিউ হয়েছে, তো আপনারা এটা দেখতে পারবেন। তারপর হচ্ছে ভিউজ, মানে কত ভিউজ আসছে লাস্ট, মানে আমার যে লাস্ট 28 দিনে। তো দেখুন আমার 46,000 ভিউজ এসেছে। এবং সাবস্ক্রাইবার চেঞ্জ, লাস্ট 28 দিনে আমার সাবস্ক্রাইবার চেঞ্জ হয়েছে 1001, মানে 1100। তারপর দেখুন ইউর এস্টিমেটেড রেভিনিউ। সো আমার লাস্ট 28 দিনে 46,000 ভিউতে আমি পাইছি প্রায় $20। সো এখন মোটামুটি এটা তো বুঝতে পারতেছেন, এবং ওপরটা হচ্ছে সাবস্ক্রাইব। ওকে, সো এখন যদি আমরা ভিউ মোর এই অপশানটায় টাচ করি তাহলে আমরা আরও অনেক ইনফরমেশান পেয়ে যাব। এখানে দেখুন রিয়েল টাইম ভিউজ, আমার রিয়েল টাইম ভিউজে যা হয়েছে 48 ঘন্টায়। তারপরে দেখুন 48 ঘন্টা আমার কোন ভিডিওটা পাবলিশড হওয়ার পর কত ভিউজ আসছে। এবং ওয়াচ টাইম মিনিটস লাস্ট 28 দিনে দেখুন 97,649। তারপরে ভিউজ, এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এখানে ইনকাম, তারপরে সাবস্ক্রাইবার চেঞ্জ কীরকম হয়েছে, এখানে নট সাবস্ক্রাইব কত হয়েছে এবং সাবস্ক্রাইব কতজন করছে, আননোন কী আছে, লাইক, ভিজ, ডিসলাইক, এখানে আপনার মানে লাস্ট 28 দিনে কীরকম লাইক আসছে এবং প্রিভিয়াস পিরিয়ডে মানে গত মাসে আপনার কত লাইক আসছে। তো এই মাসে মোটামুটি একটু লাইক বেশি আসছে। তারপরে টপ
ভিডিওস, যে ভিডিওগুলো টপে থাকবে সেই ভিডিওগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে আপনি চাইলেই কিন্তু আপনি যে এখান থেকে টাইমটাকে সিলেক্ট করে দিতে পারেন যে আসলে কত সময়টা দেখতে চান। তার জন্য এই যে রিল টাইম এখানে 48 ঘন্টা থেকে আপনারা চাইলে লাইফ টাইম করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে আপনি লাস্ট 28 দিনেরটা দেখতে পারেন। সো আমরা যদি লাইফ টাইমে মানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমাদের মোট মানে কত ভিউজ হয়েছে। দেখুন 8,75,744। ওকে, তারপরে দেখুন রিভিনিউ, এখানে আপনার কত ইনকাম হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে মানে অ্যাড টাইপস আপনার কোন অ্যাডগুলো আসছে এখানে দেখুন। স্কিপেবল অ্যাডস সবচেয়ে বেশি আসছে, বাম্পার অ্যাডস কিছুটা কম আসছে, তারপর ডিসপ্লে অ্যাডস অনেকটাই কম, তারপরে নন স্কিপেবল ভিডিও অ্যাডস এখানে 4.8%। সো টপ আর্নিং ভিডিওস সবচেয়ে বেশি যে ভিডিওতে আপনার আর্নিং হয়েছে সেটা আপনি দেখতে পারবেন, এবং টপ কান্ট্রিজ বাই সিপিএম। সো আপনি দেখুন এখানে ইউনাইটেড স্টেটস থেকে যারা দেখছে আমার সিপিএমটা ছিল তখন $8 এবং বাংলাদেশ থেকে মাত্র $1। সো বাংলাদেশ থেকে আসলে আচ্ছা আমি এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যে কিভাবে আসলে ইউটিউব কত ভিউতে কত টাকা দেয়। যাই হোক, তারপরে ডিসকভারি। তো ডিসকভারিতে যাওয়ার পর দেখুন ট্রাফিক সোর্স টাইপ। সো আপনার ভিডিওটা কোথায় থেকে সার্চ হয়েছে দেখুন ইউটিউবে সার্চে আমার 49% মানে সাজেশনে আসছে। তারপরে ব্রাউজ ফিচার্স, আপনি যারা ব্রাউজ করে গুগল থেকে তো আপনার ভিডিওকে সাজেশন করছে এখানে 21%। এখন আদার ইউটিউব ফিচার সাজেস্টেড ভিডিওস আদার। সো এগুলো আপনারা বুঝতে পারতেছেন। টপ এক্সটার্নাল সোর্স, তো এখানে মানে এক্সটার্নাল মানে হচ্ছে বাইরে, যেগুলো আপনার বাইরে থেকে সার্চ হয়েছে, গুগল সার্চ, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, গুগল, মানে ফেসবুক থেকেও আমার মোটামুটি সার্চ লিস্টে আমার ভিডিওগুলো আসছে। তারপর দেখুন টপ ইউটিউব সার্চ স্ট্রিমস। তো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কোন ভিডিওটা মানে সবচেয়ে বেশি আসছে, মানে সার্চ করার পর আপনার কোন ভিডিওটা সবার সামনে আসছে। সো দেখুন ফেসবুক ফলোয়ার্স যেটা আছে এটা মোটামুটি আসলে সবাই সার্চ করছে। যাই হোক, তারপর দেখুন টপ ভিডিও সাজেস্টিং ইউর কন্টেন্ট। সো এখানে হচ্ছে আপনার অন্যের যে ভিডিওগুলো আছে, তো অন্য সকল ভিউয়ার্স যখন ওই ভিডিওগুলো দেখছে, ধরুন এই ভিডিওটা দেখছে, তখন আমার একটা ভিডিও নিচে সাজেশন করে রাখছিল, ঠিক আছে, এই ভিডিও থেকেও কিন্তু আমার মোটামুটি ভিউ আসছে। তারপর দেখুন টপ প্লেইং ইউর কন্টেন্ট। সো এখানে দেখুন বিভিন্ন কন্টেন্টের প্লেলিস্ট, যে আমি যে প্লেলিস্টগুলো তৈরি করছিলাম ওইখান থেকেও মোটামুটি ভিউ আসছে। তারপর আমরা চলে যাব অডিয়েন্সে। সো দেখুন এখানে অডিয়েন্সের মধ্যে আমার 91% হচ্ছে ছেলে, তারপরে মানে পুরুষ। তারপরে দেখুন এখানে 8.4% হচ্ছে ফিমেল, মানে হচ্ছে মেয়ে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে এজ, কত বছরের মধ্যে আমার ভিডিওগুলো দেখছে, মানে কত বছর তাদের। তো দেখুন 13 থেকে 17 মাত্র 15%, যারা আসলে 13 থেকে 17 বছর যাদের, তারা দেখছে মাত্র 15%। তো আমার সবচেয়ে বেশি ভিউ আসছে 18 থেকে 24 বছরের মধ্যে। সো তারাই আমার ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ করছে। তারপরে দেখুন এখানে টপ কান্ট্রিজ, আমার ভিডিওর যে ভিউগুলো সেটা কোথা হতে বেশি আসছে সেটা দেখুন। ফার্স্ট আমার সবচেয়ে বেশি ভিউ এসেছে বাংলাদেশ থেকে, তারপরে ইউনাইটেড স্টেটস থেকে, মানে হচ্ছে আমেরিকা থেকে, তারপরে আসছে ইন্ডিয়া থেকে, তারপরে সৌদি আরবিয়া, তারপর হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। সো আপনারা দেখতে পারতেছেন যে আমার এখানে মোট 5টা কান্ট্রি থেকে আমার ভিউগুলো আসছে। মোটামুটি বাংলাদেশ থেকে সবচেয়ে আজকে অনেকটাই মিস্টেক হয়ে যেতেছে। যাই হোক, সবচেয়ে বেশি ভিউ আসছে বাংলাদেশ থেকে। তারপর এখানে টপ সাবটাইটেল সিসি ল্যাঙ্গুয়েজ। তো আমারটা দেখুন কোনো সাবটাইটেলস নাই, অ্যান্ড ইংলিশ মাত্র 0.2%। সো আমার যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ, এই কারণে আসলে কোনো মানে ল্যাঙ্গুয়েজটা দেয় নাই। তারপর যে দেখুন ট্রিজার ক্লিকস ফার কার্ড ট্রিজার শোন। সো আপনার যে কার্ডগুলো, সেই কার্ডগুলোতে কতজনে ক্লিক করছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপরে ক্লিকস ফার কার্ড শোন, এখানে মানে যে কার্ডগুলো শো হয়েছে ভিডিওতে, সো ওই কার্ডগুলোতে কত পার্সেন্ট আসলে কে কত পার্সেন্ট ক্লিক করছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং কোন ভিডিওতে সবচেয়ে বেশি ক্লিক করছে কার্ডসগুলোতে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তারপর হচ্ছে প্লেলিস্ট। তো আপনি যদি প্লেলিস্ট তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে কোন নাম্বার অফ টাইমস প্লেলিস্ট আর ভিউড 14, এখানে ভিডিও ভিউজ ইন আচ্ছা, এটা মোটামুটি এটা দেখার কিছু না। তো আপনাকে অবভিয়াসলি এই যে এখানে ডিসকভারি যেটা আছে এটাই আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্টভাবে দেখতে হবে যে আপনার কোন ভিডিওগুলো আসলে তারা বেশি সার্চ করছে। তো এই নিয়ে আমি ইনশাল্লাহ ভিডিও তৈরি করব। তো এক্ষেত্রে আপনার ভিডিওতে মোটামুটি একটা ভিউ আনতে পারবেন। তো এটা নিয়ে আমরা নেক্সট কোনো টিউটোরিয়ালে দেখাবো, এবং ইউটিউব কত ভিউসে কত টাকা দেয় সেটাও আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে
শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, এখন আমরা ব্যাকে আসব। আসার পর ধরুন আপনি একটা ভিডিও আপলোড করছেন একটু আগে, তো দেখতে পারবেন এখানে লেটেস্ট ভিডিও পারফরমেন্স, মানে হচ্ছে আপনার যে লাস্ট ভিডিওটা সেটা 10টা ভিডিওর মধ্যে 5 নাম্বারে আছে। ঠিক আছে, এই ভিডিওটা আমার 5 নাম্বার আছে। আমার লাস্ট 10টা ভিডিও ছিল, ওই ভিডিওর মধ্যে আমার এটা 5 নাম্বার ছিল। ঠিক আছে, তো এখন আপনি যদি একটা ভিডিওকে আপনি যদি এডিট বা কাস্টমাইজ করতে চান, সেটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ধরুন আপনি এই ভিডিওটাকে এডিট করতে চান, মাত্র এটা আপনি ইউটিউবে আপলোড করলেন। ওকে, সো এখন আপনি জাস্ট এইটার উপরে টাচ করবেন। করার পর আপনি সিম্পলি এই যে এখান থেকে এই আইকনটায় টাচ করবেন। সো এইখানে টাচ করার পর আপনি জাস্ট একটু ওয়েট করবেন। সো এখন হচ্ছে টাইটেল, আপনার ভিডিওর যে টপিক, সে টপিকের ওপরে একটা টাইটেল আপনাকে দিতে হবে, যে আপনার ভিডিওটা কী নিয়ে, সেটা আপনি বাংলা অথবা ইংলিশে টাইটেলটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই যে দেখুন এডিট থাম্বনেল। সো আপনি জাস্ট এইখানে টাচ করে এইখান থেকে দেখুন চেঞ্জ। সো আপনি একটা থাম্বনেল এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আপনি যে কোনো একটা থাম্বনেল এখান থেকে সিলেক্ট করতে পারেন। করার পর জাস্ট সিম্পলি আপনার ভিডিওতে অ্যাড করে সেভ দিলেই এই যে এখানে সিলেক্ট, তো এখানে সিলেক্ট করার পর হয়ে যাবে। তারপর হচ্ছে ডেসক্রিপশান। সো অবভিয়াসলি আপনাকে একটা ডেসক্রিপশান দেওয়ার জন্য আপনার ভিডিও টপিক অনুযায়ী আপনি এখানে বিভিন্ন কিছু দিতে পারেন। আপনার ফেসবুক লিঙ্ক দিতে পারেন। এক্ষেত্রে আপনার অনেক 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 কিন্তু হেল্প হবে। কারণ হচ্ছে ধরুন আপনার চ্যানেলটা একটা সময় সাসপেন্ডেড হয়ে গেল, তো তখন কিন্তু আপনার সাথে যদি আপনার বন্ধুরা কানেক্টেড থাকে, সেক্ষেত্রে আপনি যদি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেন, তাহলে আপনার যে আগের ভিউয়ার্স ছিল তারা কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তারা জানতো যে আপনি অনেক ভালো ভিডিও আপলোড করেন। সো এক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবভিয়াসলি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার ফেসবুক লিঙ্ক দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ট্যাক্স। সো আপনাকে অবভিয়াসলি ট্যাক্স ইউজ করতে হবে। সো ভিডিও টপিক, ভিডিও যে আপনি যে বিষয়ে ভিডিওটা তৈরি করছেন, ওই বিষয়ের আমরা ট্যাগগুলো ইউজ করতে হবে। ধরুন আপনি তৈরি করছেন যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, তাহলে আপনাকে ট্যাক্সে লিখতে হবে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন, হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। সো এভাবে আপনি বিভিন্ন ট্যাক্স দিবেন। ঠিক আছে, তো সম্পূর্ণ কিছু দেওয়ার পর আপনাকে অবশ্যই প্রাইভেসিটা পাবলিক করে এখান থেকে সেভ অপশানটা টাচ করলে আপনার এটা সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পর এখন ধরুন আপনি দেখতে পারলেন যে আপনাকে অনেকেই কমেন্টস করতেছে। ঠিক আছে, তো আপনি এখন সবার কমেন্টসগুলো দেখতে পারবেন এবং তাদের কমেন্টসের রিপ্লাইটা দিতে পারবেন। সো এখানে দেখুন ভিউ মোডে যদি আমি টাচ করি, সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে অনেকগুলা কমেন্টস চলে এসেছে। আই হোপ আপনারা দেখতে পারতেছেন এখানে বিভিন্ন ধরনের কমেন্টস কিন্তু চলে এসেছে। তো আপনি যদি এখন যে কোনো একটা কমেন্টসকে আপনি রিপ্লাই করতে চান, ধরুন আমি এটাকে রিপ্লাই করব, জাস্ট আপনি অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারবেন। এখান থেকে লাইক দিয়ে লাভ, তারপর এখান থেকে কমেন্টস, তারপর আপনি রিপ্লাই দিতে পারবেন। যে আপনার যে কমেন্টসটা করছে সেই কমেন্টস অনুযায়ী একটা রিপ্লাই দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো এভাবে আসলে ইউটিউব স্টুডিও যেটা আছে, এটা দিয়ে আপনি মোবাইল দিয়ে আপনার ভিডিওটাকে সম্পূর্ণভাবে কাস্টমাইজ দিতে পারেন। এবং এই ভিডিও এখান থেকে আপনি সম্পূর্ণ কিছু, আপনি কিন্তু এখান থেকে সব কিছু দিতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো রকম ঝামেলা হবে না। বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। মোটামুটি আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। যদিও না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। আর যদি আমার ভিডিওটি করার ক্ষেত্রে কোনো রকম ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসেবে। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, অ্যান্ড সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক টিউনস ইউটিউব